ব্যারাকপুরের নোনা চন্দনপুকুর বাজার এলাকায় সাধারণ মানুষের গণশুনানি করলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি। গত 8 জুন সোমবার ব্যারাকপুর 1 নম্বর স্টেশন চত্বর এলাকায় গণশুনানি করেছিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি। একাধিক জায়গা থেকে বিভিন্ন মানুষ ছুটে এসেছিলেন তাদের সমস্ত সমস্যার কথা ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচিকে জানানোর জন্য। ঠিক একই রকম ভাবে গতকাল মঙ্গলবার রাতে ব্যারাকপুর 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোনা চন্দনপুকুর বাজারে ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচির উদ্যোগে আরেকটি জনগণের শুনানি মঞ্চ তৈরি করা হয়। উক্ত মঞ্চ সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি সহ ব্যারাকপুর বিজেপি মণ্ডল 1-এর সভাপতি গোবিন্দ ঘোষ সহ ব্যারাকপুর বিজেপির সাংগঠনিক জেলার বিজেপি কমিটির মেম্বার প্রদীপ ঘোষ সহ একাধিক নেতৃত্বরা। গতকালের এই জনশুনানি সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের একাধিক মহিলা সহ পুরুষেরা। তারা তাদের সমস্ত অভিযোগ জানান ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচিকে এবং তাদের সমস্ত অভিযোগ শুনে ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি তাদের আশ্বাস দেন যত তাড়াতাড়ি সম্ভব এইসব অভিযোগের সমস্যার সমাধান করবেন তিনি। দেখুন আমাদের সেই প্রতিবেদন। এদিন জনগণের অভিযোগের পর্ব শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি কি জানিয়েছে শোনাবো আপনাদের। ব্যারাকপুর থেকে 24 ঘন্টা লাইভের জন্য অর্ঘ্য চন্দ্রের রিপোর্ট। বলুন সমস্যা বলুন। সমস্যাটা একটাই, মাইকটা মনে গেছে। সমস্যাটা একটাই হচ্ছে, আমি প্রায় খোঁজ খবর নিয়েছি। উনি মারা গেছেন 1979। আচ্ছা, আমার মা মারা গিয়েছেন 2017 সালে। এইবার ওনাদের যে ডেথ সার্টিফিকেট, এইটা অসাধারণ রেসপন্স মানুষের, এবং মানুষ তো এতদিন ধরেই কথা বলার সুযোগটা পেত না। দেখুন, আমাদের দলের কেন্দ্রীয় স্তরে আমাদের মোদিজির নেতৃত্বাধীন এনডিএ সরকার 12 বছরের পূর্তি হতে চলেছে, এবং আমাদের দলের থেকে স্পষ্ট নির্দেশ মানুষের সাথে নিবিড় জনসম্পর্ক গড়ে তুলতে হবে। গতকালকে আমরা মণ্ডল 2-তে বসেছিলাম মানুষের সাথে জনসম্পর্ক এই ধরনের ইন্টারাক্টিভ সেশন করার জন্য। আজকে আমরা মণ্ডল 1-এ করেছি, আগামী দিন আমরা মণ্ডল 3-তে করব। এই ধরনের বিভিন্ন পরিকল্পনা আমাদের আছে, এবং আমরা বারংবার বলেছি এই সরকার ভারতীয় জনতা পার্টির ততটাই জনগণের সরকার, জনতার সরকার। ঠিক একইভাবে আমরা আমাদের বলা কমিটমেন্ট, আমাদের সংকল্প প্রত্যেকটা অক্ষরে অক্ষরে এইভাবেই পালন করব, এবং বহু মানুষের সমস্যা আমরা যথারীতি শুনে তৎক্ষণাৎ কিছু কিছু সমস্যার সমাধান হচ্ছে, কিছু সমস্যা 2-3 দিন লাগছে, কিছু সমস্যা 7 দিন লাগছে। কিন্তু সমস্যার একটা বড় অংশ এটাই ছিল যে মানুষজন এতদিন বিধায়কের সাথে কথা বলারই সুযোগ পেতেন না। বিধায়ক শুধু আসতেন সকালবেলায় রোদ চশমা পরে আর সন্ধ্যেবেলায় স্নো পাউডার মেখে, গাড়ি থেকে নামতেন, হাত নাড়তেন আর সেলফি তুলে চলে যেতেন। ব্যারাকপুরের এই সেলিব্রিটি বিধায়কের কারণে মানুষের সেলিব্রিটি বিধায়কের কাছে পৌঁছানোর কোনো রাস্তা ছিল না। ব্যারাকপুর দীর্ঘদিন বাদে তার নিজের ঘরের ছেলেকে পেয়েছে, একটা ছাপোষা বিধায়ক পেয়েছে। এই ছাপোষা বিধায়ক হওয়ার সুবিধাটা হচ্ছে মানুষের সাথে আমার ইন্টারাকশানটা হওয়ার পরে মানুষ মন খুলে কথা বলতে পারছে। আরও অনেকে গ্রেপ্তার হওয়া বাকি আছে, এ তো সবে শুরু। নওশাদ আলমের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ, এবং আরও অনেক কাউন্সিলররা আছে আবাস যোজনার টাকা 9-6 থেকে শুরু করে বিভিন্ন গরিব মানুষের টাকা নিয়েছে, বাড়ি করে দেবে বলে, কাউকে জলের লাইন দেবে বলে, এই ধরনের বিভিন্ন অভিযোগ। টাকা চাইতে গেলে তাদেরকে ভয়ভীতি দেখানো। এই নওশাদের মতন এরা বেসিক্যালি এরা কোনো রাজনৈতিক নেতা নয়, এরা হচ্ছে ক্রিমিনাল। তো এতদিন তারা একটি রাজনৈতিক ছত্রছায়া ছিল যারা আইনের শাসন মানত না, তারা শাসকের আইন মানত। আর নওশাদের মাথায় তো তৃণমূলের নেতাদের, সব বড় বড় নেতাদের হাত ছিল। এই রাজ চক্রবর্তীর ব্লু আইড বয় ছিল নওশাদ। এই নওশাদের মতন ক্রিমিনালদের জন্যই রাজ চক্রবর্তী বিগত নির্বাচনে জিতেছে। তো এই ধরনের ক্রিমিনালদের স্থান জেলেই হবে, এটা খুব স্বাভাবিক। নওশাদ গ্রেপ্তার হয়েছে, এটা নিয়ে হই হই রই রই করার কিছু নেই, কারণ নওশাদ তো কোনো ভদ্রলোক নয়। ক্রিমিনালকে পুলিশ গ্রেপ্তার করবে, ক্রিমিনাল জেলে থাকবে, লকআপে থাকবে, এটাই তো স্বাভাবিক। আগামী দিনে যদি কোনো রকমভাবে চেয়ারম্যানের নাম উঠে আসে, সেখানে যদি চেয়ারম্যান অ্যারেস্ট হতে পারে। 1979 সালের শীতকালে
এই মাসটা মনে নেই। ঠিক আছে। আর মা মারা গিয়েছেন 2017 সালে, ওটাও শীতকাল। আমার ভুল হয়ে গেছে। I'm sorry. এটা আপনার সহায়তা প্রদানের মধ্য দিয়ে যদি আমার স্বস্তি আসে, এইটাই আমার বক্তব্য। আমার অন্যান্য প্রশ্ন আছে, সেটা আমি আপনার সাথে ইন্টারভিউ বলছি, আপনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি কথা বলবো আপনার বাড়িতে গিয়ে। ঠিক আছে। যখন মারা গেছে তখন কোনো ডেথ সার্টিফিকেট বা ডেথ রেকর্ডস নেই? না, সেই সময় তোলা হয়নি, বলা গেছে, ভুলে গেছি। ওই বার্নিং ঘাটে যেতে বলেছে, আমি বার্নিং ঘাটে তাও গেছি, কিন্তু সেখান থেকে কোনো রেসপন্স পাইনি। এই অফিসে এসেছি, অফিসে খুব ডিফিকাল্ট, কারণ পুরোনো অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring, এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর। অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।